আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা 4 বেডরুমের খুবই সুন্দর এবং আধুনিক মনোমুগ্ধকর একটি টিন শেড বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটি ডিজাইন করা হয়েছে রাকিব হোসেন নামের একজন ক্লায়েন্টের জন্য। তো এই বাড়ির পাশ দিয়ে একটি পাকা রাস্তা রয়েছে। তো ক্লায়েন্টের যেভাবে জায়গা রয়েছে সেভাবেই আমরা ডিজাইন করেছি। দেখুন, তো এই রাস্তার পাশেই বাড়িটা করা হবে, তো যার কারণে এখানে রাস্তা দেখানো হয়েছে। তো রাস্তার দিকে যে মেইন গেটটা রয়েছে এবং বাড়ির সামনের দিকটা রয়েছে এরকম হবে। দেখুন, খুবই সুন্দর একটি ডিজাইন করা হয়েছে। তো এইখানে আপনি বাড়ির নাম এবং অথবা অন্য কিছু আপনি লিখতে পারেন, অথবা আরবিতে কোনো কিছু আপনি এখানে লিখতে পারেন। এখানে এইভাবে ডিসপ্লে করা হয়েছে এবং এইখানে কিছু অংশ আরসিসি ছাদ করা হয়েছে বাড়িটার পানির ট্যাঙ্ক এবং অন্যান্য আপনার সৌন্দর্য বৃদ্ধির জন্য এখানে আরসিসি ছাদ করা হয়েছে। আপনি চাইলে পুরোটা টিনের চালও ব্যবহার করতে পারেন। তো এইখানে দেখুন দুই পাশে কিছু পার্লিন ব্যবহার করা হয়েছে যাতে সৌন্দর্য আরও বৃদ্ধি পায়, এভাবেই করা হয়েছে। এবং এখানে রয়েছে একটি সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে হবে এবং এটি হচ্ছে এই বাড়ির মেইন গেট। তো আমরা সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে আমরা দেখব এই বাড়ির সম্পর্কে। তো আপনার যদি এই ধরনের বাড়ির ডিজাইন করার প্রয়োজন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার জায়গার মাপজোক এবং বিস্তারিত আপনার যে চাহিদা রয়েছে সবগুলো আমাদেরকে বলবেন। সেই সব চাহিদা নিয়েই আমরা এই ধরনের বাড়ির ডিজাইন আমরা করে থাকি। তো সুপ্রিয় দর্শক, এই বাড়ির বাম পাশেও একটি গেট রয়েছে, অর্থাৎ একটি দরজা রাখা হয়েছে যাতে সহজেই বাড়ির ভেতরে প্রবেশ করা যায় এবং বের হওয়া যায়। একটি ব্যাকআপ ডোর রাখা হয়েছে, আপনি চাইলে এটা রাখতেও পারেন যদি প্রয়োজন থাকে। আপনার যদি জায়গা থাকে করতে পারেন, অথবা যদি আপনি চাইলে না করতে চান আপনি চাইলে এটা বন্ধ করে দিতে পারবেন। এবং জানালাগুলো এই ধরনের ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দর এবং আধুনিক একটি ডিজাইন রাখা হয়েছে সানসেটের, এইভাবে করতে পারেন। তো টিনের চালটাকে রাখা হয়েছে ইউ আকৃতিতে, অর্থাৎ মেন চালটা ইউ আকৃতিতে এভাবে করা হবে। এবং এই অংশটা তো আরসিসি ছাদ রয়েছে। এবং আপনার যদি কালার কম্বিনেশনে কোনো প্রয়োজন থাকে চেঞ্জ করার, আপনি সেটাও করতে পারবেন। আমরা একটি কালার দেখিয়েছি, আপনি চাইলে অন্য কোনো কালারও ব্যবহার করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে দেব এবং আরসিসি ছাদ এগুলো সব কিছু সরিয়ে দিয়ে আমরা ভিতরে যে ইন্টেরিয়র রুম লেয়ার রয়েছে সেগুলো আমরা বিস্তারিত দেখে নেব। সুপ্রিয় দর্শক, আমরা যদি উপর থেকে চাল এবং ছাদ সরিয়ে দিই তাহলে এই ধরনের একটা লেআউট আমরা দেখতে পারবো। তো এখানে আমরা প্রথম দিকে যে রাস্তার দিকে গেট রয়েছে, অর্থাৎ মেইন গেট, এবং এই গেট দিয়ে যদি আমরা প্রবেশ করি প্রথমে আমরা ভিতরে এখানে সুন্দর একটি সিঁড়ি পাবো এবং সিঁড়ির দুই পাশে দেখুন বাগান করারও জায়গা বা স্পেস রাখা হয়েছে। আপনি চাইলে এখানে সুন্দর ফুলের বাগান করতে পারেন অথবা সুন্দর করে সাজাতে পারেন। এই মেন গেট দিয়ে প্রবেশ করলে প্রথমে আমরা একটি ডাইনিং স্পেস পাবো, অর্থাৎ যেটা হচ্ছে আপনার কিচেনের পাশেই রাখা হয়েছে। এই ডাইনিং স্পেস থেকে বিভিন্ন রুমের সাথে কন্ট্রাক্ট রাখা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা রুমে আপনি প্রবেশ করতে পারবেন এই ডাইনিং রুম থেকে। তো আমরা যদি বাম দিকে প্রবেশ করি, বাম দিকে দেখুন প্রথমে দুইটি বেডরুম পাবো, যার একটি বেডরুমের সাথে একটি ব্যাকআপ ডোর রাখা হয়েছে। বাম দিকে এখানে একটি ডোর রাখা হয়েছে যাতে সহজে আপনি এদিক দিয়ে প্রবেশ করতে পারেন এবং বের হতে পারেন। এবং এই বেডরুমে দুটি জানালা রয়েছে এবং পিছনে এই কর্নারে রয়েছে আর একটি বেডরুম। এবং এখানে যে ডাইনিং স্পেস রয়েছে, ডাইনিং স্পেসের পাশে দেখুন এখানে কিচেন রাখা হয়েছে, অর্থাৎ যেটা রান্নাঘর এর পাশেই রাখা হয়েছে। এবং এর পাশে রাখা হয়েছে একটি কমন টয়লেট, অর্থাৎ এই পুরো বাড়ির জন্য একটি টয়লেটই এখানে ব্যবহার করা হয়েছে। জায়গার স্বল্পতার কারণে আপনার যদি জায়গা একটু বেশি থাকে আপনি চাইলে আরও একটি টয়লেট এখানে অ্যাড করতে পারবেন। এবং ডাইনিংয়ের এই সামনের দিকে দেখুন দুটি গ্রিল ব্যবহার করা হয়েছে যাতে সহজে ভিতরে আলো বাতাস প্রবেশ করতে পারে, যার কারণে একটু আপনার ওপেন স্পেস করে এখানে আপনার গ্রিল বসিয়ে দেওয়া হয়েছে। এবং ডান দিকে যদি আমরা প্রবেশ করি, ডান দিকে দুটি বেডরুম পাবো, আরও দুটি বেডরুম। এখানে সামনে রয়েছে আরও একটি বেডরুম, এই বেডরুমের সাথে দুটি জানালা রয়েছে। এবং এখানে রয়েছে আরও একটি বেডরুম, অর্থাৎ পিছনে ডান কোণারে আরও একটি বেডরুম রয়েছে, এটার দুটি জানালা রয়েছে। তো সর্বোপরি এই বাড়িতে রয়েছে 4টি বেডরুম, একটি টয়লেট, কমন টয়লেট, একটি ড্রয়িং ডাইনিং স্পেস এবং একটি হচ্ছে কিচেন। এই হচ্ছে বাড়িটার রুমের লেআউট এবং রুমের সংখ্যা এবং কি রয়েছে, কতটুকু রয়েছে তার সব কিছু এখানে দেখানো রয়েছে। তো আমরা এই পর্যায়ে এই বাড়িটার 2D ফ্লোর প্ল্যান দেখব, যে বাড়িটার লম্বা পাশ কতটুকু, রুমের সাইজ কতটুকু, আমরা এই বিষয়ে বিস্তারিত আমরা তথ্য নেব 2D ফ্লোর প্ল্যান থেকে। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে বাড়ির 2D ফ্লোর প্ল্যান। এই বাড়িটা যদি আমরা লম্বায় দেখি তাহলে হচ্ছে 33 ফিট 2 ইঞ্চি লম্বায় লাগবে জায়গা এবং পাশে লাগবে 24 ফিট 3 ইঞ্চি। এই পরিমাণ জায়গা হলে আপনি এই বাড়িটা করতে পারবেন এবং এটা স্কোয়ার ফিটে হচ্ছে 805 স্কোয়ার ফিট এবং 1 কাঠার কিছু বেশি। এই পরিমাণ জায়গা হলে আপনি এই বাড়িটা অনায়াসে করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা রুমের সাইজগুলো দেখব এই পর্যায়ে। তো প্রথমে আমরা মেন গেট দিয়ে প্রবেশ করলে যে এখানে যে ডাইনিং রুম রয়েছে, তো আমরা 3Dতে এই পর্যন্ত দেখিয়েছি, আপনি চাইলে পুরোটাই এখানে করতে পারেন। তো আমরা 2Dতে এখানে পুরোটাই দেখিয়ে দিচ্ছি মাপ। এখানে লম্বায় হচ্ছে এদিকে উপর থেকে নিচ পর্যন্ত হচ্ছে 16 ফিট এবং এদিক থেকে ডানা বামে হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস।
তো এবং রুমের সাইজগুলো হচ্ছে এই পাশে যে রুমটি রয়েছে এটার সাইজ হচ্ছে 10 ফিট এবং এদিকে রয়েছে 11 ফিট 6 ইঞ্চি। যদি আপনার জায়গা আর একটু বেশি থাকে আপনি চাইলে পাশের রুমটা আরও বড় করতে পারেন। এবং এখানে যে ব্যাকআপ ডোর রয়েছে এটা হচ্ছে এই বেডরুমের ভিতর দিয়ে রাখা হয়েছে। এবং এই কর্নারের যে বেডরুম রয়েছে এটার সাইজ হচ্ছে 10 ফিট বাই হচ্ছে এদিকে হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি। এবং এখানে যে কিচেন রয়েছে কিচেনের সাইজটা হচ্ছে এদিকে 7 ফিট 1 ইঞ্চি এবং এদিকে রয়েছে 7 ফিট। এখানে কমন টয়লেট রয়েছে এটার সাইজ হচ্ছে 4 ফিট বাই হচ্ছে 7 ফিট লম্বায়। ডান পাশে যে বেডরুমগুলো রয়েছে এগুলো হচ্ছে একই সাইজে রাখা হয়েছে, অর্থাৎ পাশে 10 ফিট এবং লম্বায় হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি এবং পিছনে এই বেডরুমটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট 6 ইঞ্চি। অর্থাৎ এখানে যে 4টি বেডরুম রয়েছে 4টি বেডরুমের সাইজ রাখা হয়েছে একই ধরনের সাইজ রাখা হয়েছে একই সাইজের। এবং আপনি যদি এখানে আরও একটি টয়লেট অথবা রুমগুলো আর একটু বড় করতে চান তাহলে আপনার এই লম্বার দিকে বাড়াতে পারেন। বাড়ালে আপনি একটি টয়লেট এবং বেডরুমগুলো আরও চাইলে বড় করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা যদি বাড়ির দরজা এবং জানালার মাপগুলো বলি তাহলে বেডরুমের যে জানালা রয়েছে এগুলোর সাইজ হবে আপনার হাইট হবে 4.5 ফিট এবং পাশে হবে এই দিক থেকে এদিকে রয়েছে 5 ফিট পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ 4টি বেডরুমের জানালার সাইজ একই রাখা হয়েছে এবং দরজাগুলোর সাইজ হচ্ছে 40 ইঞ্চি, এদিকে রয়েছে 40 ইঞ্চি এবং হাইট হবে 7 ফিট। এগুলো হচ্ছে বেডরুমের ক্ষেত্রে। এবং কিচেনের হচ্ছে এদিকে 2.5 ফিট অর্থাৎ 30 ইঞ্চি আপনার ডোর থাকবে এবং হাইট থাকবে 7 ফিট এবং জানালা হবে 3 ফিট বাই 4 ফিট। এবং এখানে যে কমন টয়লেট রয়েছে এর দরজার সাইজ হবে 2.5 ফিট 6 ইঞ্চি অর্থাৎ 30 ইঞ্চি বাই 7 ফিট এবং জানালা হবে 2 ফিট বাই 2 ফিট। এবং সামনে যে মেইন গেট রয়েছে মেইন গেটটা আপনি চাইলে 5 ফিট অথবা 6 ফিট পর্যন্ত রাখতে পারেন। তো সুপ্রিয় দর্শক, এই হচ্ছে বাড়িটার 2D ফ্লোর প্ল্যান এবং বিস্তারিত মাপজোক। এ পর্যায়ে আমরা এই বাড়িটার খরচ সম্পর্কে জানবো যে বর্তমানে যদি আপনি এই বাড়িটা করতে চান তাহলে কত টাকা খরচ হবে, তার মালামাল সম্পর্কে বিস্তারিত আমরা পরিমাণ তুলে ধরবো। সুপ্রিয় দর্শক, এই বাড়ি করতে ইট লাগবে 20,000 পিস, প্রতি পিসের মূল্য ধরা হয়েছে 14 টাকা। ইটের জন্য খরচ হবে 2,80,000 টাকা। সিমেন্ট লাগবে 184 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য ধরা হয়েছে 550 টাকা। সিমেন্টের জন্য খরচ হবে 1,01,200 টাকা। লোকাল বেলি লাগবে 618 সিফটি, প্রতি সিফটির মূল্য ধরা হয়েছে 35 টাকা। লোকাল বেলির জন্য খরচ হবে 21,630 টাকা। টিনের চাল কাঠসহ খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 150 টাকা। 722 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,08,300 টাকা। রড লাগবে 350 কেজি, প্রতি কেজির মূল্য ধরা হয়েছে 95 টাকা। রডের জন্য খরচ হবে 33,250 টাকা। 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে 4টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 8,000 টাকা। 4টির জন্য খরচ হবে 32,000 টাকা। 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে 3টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 6,000 টাকা। 3টির জন্য খরচ হবে 18,000 টাকা। 5 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 8টি, একটি জানলা খরচ ধরা হয়েছে 10,000 টাকা। 8টির জন্য খরচ হবে 80,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে একটি, জানলা খরচ ধরা হয়েছে 8,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে একটি, জানলা খরচ ধরা হয়েছে 5,000 টাকা। গ্রিলের খরচ ধরা হয়েছে 350 টাকা প্রতি স্কোয়ার ফিটে। 26 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 9,100 টাকা। মেইন গেট রয়েছে একটি, গেটের খরচ ধরা হয়েছে 10,000 টাকা। রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে 200 টাকা প্রতি স্কোয়ার ফিটে। 805 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,61,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 45,000 টাকা। ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 40,000 টাকা। পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 30,000 টাকা এবং অতিরিক্ত একটা খরচ ধরা হয়েছে, এটা ধরা হয়েছে 1,20,000 টাকা। তো এই বাড়িটা করতে সর্বমোট খরচ হবে 11,02,480 টাকা। তবে এই খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত। এবং এ ধরনের বাড়ির ডিজাইন নিত্য নতুন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।